এইবার সবই তো হলো, আমি পেলাম দুটো দুটো ন্যাচারাল নাম্বার যোগ করি গুণ করি আমি পাচ্ছি ন্যাচারাল নাম্বার, আমি দুটো হোল নাম্বারকে আমি যোগ করি গুণ করি পাচ্ছি হোল নাম্বার, আমি ন্যাচারাল নাম্বার হোক আর হোল নাম্বার হোক আমি বিয়োগ করলে পাচ্ছি ইন্টিজার। কিন্তু ভাগ ভাগ এখন আমরা করিনি, তো আমরা একটু ভাগ করি। একটা ন্যাচারাল নাম্বার আমি ভাগ করছি আরেকটা ন্যাচারাল নাম্বারের সাথে, কত পাবো উত্তর? উত্তর 3.3/4 হবে, 3/4 হবে। আমি যদি 1/2 করি উত্তর কত হবে? 1/2ই হবে। আমি যদি 4/2 করি তাহলে উত্তরটা কিন্তু 2 হবে। তাহলে আমি এটা বলতে পারি যে দুটো দুটো ন্যাচারাল নাম্বারকে ভাগ করে আমি ন্যাচারাল নাম্বার পাচ্ছি। বাট এর ক্ষেত্রে তো সেটা ঠিক হচ্ছে না, আমি কিন্তু ন্যাচারাল নাম্বারকে ভাগ করে ন্যাচারাল নাম্বার কিন্তু পাচ্ছি না, 1/2 পড়ে কিন্তু 1/2 পাচ্ছি না, আমি কত পাচ্ছি না 0.5 পাচ্ছি, আমি 0.5 পাচ্ছি, তাই তো? তো এগুলোকে কি বলে? এগুলোকে বলে ভগ্নাংশ, ফ্র্যাকশন, ফ্র্যাকশন নাম্বার এগুলো। তাহলে এগুলো কিন্তু আর কিন্তু আমাদের কাছে কিন্তু হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার এরকম থাকলো না, এবার কিন্তু চলে এলো ফ্র্যাকশন। এবার চলে এলো যেটা, সেটাকে বলছে ফ্র্যাকশন, বা যেটাকে আমরা বলি ভগ্নাংশ। ভগ্নাংশ, তাই তো? তাহলে দেখো, দুটো ন্যাচারাল নাম্বার ভাগ করে কিন্তু আমি ভগ্নাংশ পাচ্ছি, দুটো ন্যাচারাল নাম্বার আমি ভাগ করে কিন্তু আমি মানে কি বলে ভাগ করে কিন্তু আমি ভগ্নাংশও পেতে পারি। হ্যাঁ, আবার আমি ন্যাচারাল নাম্বারও পেতে পারি। আবার আমি কি বলে দুটো ধরো সরি, তাহলে আমি কি পাচ্ছি? আমি ন্যাচারাল নাম্বার পাচ্ছি, আমি আর কি পেতে পারি? আমি ভগ্নাংশ পেতে পারি, তাই তো? আচ্ছা, একইভাবে দেখো, আমি যদি দুটো হোল নাম্বার, আমি দুটো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যাকে অখণ্ড সংখ্যাকে আমি যদি ভাগ করি, অখণ্ড সংখ্যার মধ্যে কি পড়ে? অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে 0 পড়ে। (12/0) কত হচ্ছে না, সরি এরকম করে হয় না কখনো, 12/0 কখনো হয় না, 0/12 আমি পাচ্ছি 0, তাই তো? আমি আবার হোল নাম্বার মধ্যে কিন্তু 4ও পড়ে, হোল নাম্বার মধ্যে 5ও পড়ে, তো আমি যদি লিখি তাহলে অ্যান্সার কত হবে? 4/5ই হবে, তাই তো? তাহলে আমরা দেখছি যে আমরা কিন্তু আবার একইভাবে ইন্টিজার, আমি যদি ইন্টিজার ধরি -1, একটা ইন্টিজার ভ্যালু, আমি যদি 23 ধরি, এটা একটা ইন্টিজার ভ্যালু, সবই ইন্টিজারের মধ্যেই পড়ে। প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার হোল নাম্বারের মধ্যে পড়ে, প্রত্যেকটা হোল নাম্বার ইন্টিজারের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা মানে বেসিক আইডিয়া, আমি তোমাদের বারবার এই জন্য বলছি, তো বুঝে নাও। তাহলে এটা কত হবে না, এটা -1/23 হবে, এটা কিন্তু ইন্টিজার নয়, এটা মাইনাস থাকতে পারে, মানে বলতে চাইছি যে মাইনাস থাকলে সবসময় ইন্টিজার হবে তা নয়। তাহলে ঠিক এই জায়গাটাতে এটা কিন্তু ইন্টিজার ভ্যালু থাকলো না, এটা কিন্তু ফ্র্যাকশন ভ্যালু হয়ে গেল, এটা একটা ফ্র্যাকশন, ভগ্নাংশ, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে দুটো ন্যাচারাল নাম্বার, দুটো হোল নাম্বার, দুটো ইন্টিজার ভাগ করলে আমরা কিন্তু ইন্টিজার নাও পেতে পারি। আমরা কিন্তু বলতে পারি দুটো ন্যাচারাল নাম্বার যোগ বা গুণ করে আমি ন্যাচারাল নাম্বার পাই, দুটো হোল নাম্বার আমি যোগ বা গুণ করে আমি হোল নাম্বার পাই, দুটো ইন্টিজার আমি যোগ বা গুণ করে আমি ইন্টিজারই পাই, আর দুটো ন্যাচারাল নাম্বার, দুটো হোল নাম্বার, দুটো ইন্টিজার আমি বিয়োগ করে কিন্তু সবসময় ইন্টিজার পাই, এটা বলতে পারি। কিন্তু দুটো ইন্টিজার, দুটো ন্যাচারাল, দুটো হোল নাম্বার, অখণ্ড সংখ্যা ভাগ করে আমি কিন্তু ইন্টিজারও পাই না, আমি কিন্তু কখনো ইন্টিজার পাই, কখনো মানে কখনো ভগ্নাংশ পাই। বোঝা গেল? তাহলে এই ভগ্নাংশগুলোকে কি বলে?